বর্তমানের এইসব ভাইরাল টেক্সট অ্যানিমেশনগুলো শেখার জন্য আপনার শুধু এই একটা ভিডিওই যথেষ্ট। আজকের এই একটা ভিডিও দেখলেই আপনি শিখে ফেলতে পারবেন কিভাবে আফটার ইফেক্টস লেভেলের স্মুথ টেক্সট অ্যানিমেশন দাভিঞ্চি রিজলভ দিয়েই বানানো যায়। আর এই ভিডিওতে আমরা বাউন্স টেক্সট অ্যানিমেশন, ফ্লিকার টেক্সট অ্যানিমেশন অ্যান্ড ওয়ার্ড বাই ওয়ার্ড টেক্সট অ্যানিমেশন শিখবো। তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হইতে যাইতেছে, সো আর দেরি না করে চলেন সরাসরি স্ক্রিনে চলে যাই। তো শুরুতেই আমরা প্রজেক্টের সেটিংসটা ঠিক করে নিব। এইখান থেকে আমরা রেজুলেশন রাখবো ফুল এইচডি অ্যান্ড টাইমলাইন ফ্রেম রেট যেটা আছে এইটা আমরা রাখবো 60। রেজুলেশন আপনারা চাইলে 2K বা 4K-তেও কিন্তু রাখতে পারেন, অ্যান্ড টাইমলাইন ফ্রেম রেট আপনারা চাইলে 30 রাখতে পারেন, বাট 60-তে রাখলে অ্যানিমেশনটা আরো বেশি স্মুথ হবে। সো এইখান থেকে আমরা সেভ করে দিব। এখন চলে আসবো আমরা ইফেক্টস প্যানেলে। ইফেক্টস প্যানেলে আসার পরে এইখান থেকে ইফেক্টস এর মধ্যে যাব, দেন এইখানে দেখেন একটা ফিউশন কম্পোজিশন আছে যেটাকে আমরা টাইমলাইনের মধ্যে ড্র্যাগ করে নিয়ে আসবো। দেন এই ফিউশন কম্পোজিশনটার উপরে মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এইখান থেকে ওপেন ইন ফিউশন পেজ যে অপশনটা আছে এইখানে ক্লিক করব, তাহলে এটা আমাদেরকে ফিউশন পেজের মধ্যে নিয়ে আসবে। এখন আমরা কি করব, এখন একটা ব্যাকগ্রাউন্ড নোড নিব এইখান থেকে, অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ড নোডের আউটপুটটাকে মিডিয়া আউটপুটের ইনপুটের সাথে কানেক্ট করে দিব। দেন এইখান থেকে একটা টেক্সট নোড নিব, অ্যান্ড এই টেক্সট নোডের আউটপুটটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের আউটপুটের সাথে কানেক্ট করে দিব, তাহলে এটা অটোমেটিকলি একটা মার্জ নোডের সাথে আমাদের কানেক্ট হয়ে যাবে। টেক্সট নোডটাকে সিলেক্ট করব, দেন এই টেক্সট বক্সের উপরে ক্লিক করে এইখানে আমরা লিখবো বাউন্সি টেক্সট। এখন টেক্সট অ্যানিমেশনগুলো করার আগে আমাদের দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হলো ফলোয়ার অ্যান্ড মডিফায়ার্স। তো ফলোয়ার হলো এমন একটা মডিফায়ার যেটার মাধ্যমে আমরা টেক্সটের প্রত্যেকটা ক্যারেক্টার বা ওয়ার্ডকে আলাদা আলাদা কন্ট্রোল এবং অ্যানিমেট করতে পারি। আর আমরা যখন ফলোয়ার অ্যাড করি তখন ইন্সপেক্টর প্যানেলে, এই ইন্সপেক্টর প্যানেলের মধ্যে এইখানে মডিফায়ার ট্যাবটা শো করে। এখন এটা শো করতেছে না, এটা ডিজেবল হয়ে আছে, কারণ এখনো আমরা কোনো ফলোয়ার অ্যাড করি নাই। আমরা যখন ফলোয়ার অ্যাড করব তখন এই মডিফায়ার ট্যাবটা ওপেন হয়ে যাবে। তো এই মডিফায়ার ট্যাবটা বেসিক্যালি কি, এই মডিফায়ার ট্যাবটা মূলত হচ্ছে ফলোয়ারের কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আমরা ক্যারেক্টার, ওয়ার্ড, তারপর হচ্ছে টাইমিং, ডিলে সহ অনেকগুলা কন্ট্রোলার পাই, যেই কন্ট্রোলার গুলো কন্ট্রোল করে আমরা যে কোনো ধরনের টেক্সট অ্যানিমেশন করতে পারি, সেটা হোক ওয়ার্ড বাই ওয়ার্ড অথবা লেটার বাই লেটার, সেন্টেন্স বাই সেন্টেন্স, অনেক ধরনের টেক্সট অ্যানিমেশন করতে পারি। বেসিক্যালি দাভিঞ্চি রিজলভে যখন আমরা টেক্সট অ্যানিমেশন করব তখন সবসময় আমরা এই ফলোয়ার অ্যান্ড মডিফায়ার ইউজ করব। তো এখনো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে চলেন আমরা এখন প্র্যাকটিক্যালি জিনিসগুলো করি, তাহলে আশা করি বুঝতে পারবেন বিষয়গুলো। তো আমরা এই টেক্সট বক্সের উপর মাউসের রাইট ক্লিক করব, দেন এইখান থেকে যে ফলোয়ার অপশন আছে এটাকে জাস্ট ইনেবল করব। করার পরে এইখানে মডিফায়ার ট্যাবটা আমাদের কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা মডিফায়ার ট্যাবের মধ্যে যাব, দেন এইখান থেকে আসবো ট্রান্সফর্ম পেজের মধ্যে, দেন এইখানে আরেকটা ট্রান্সফর্ম আছে দেখতে পারবেন। এই ট্রান্সফর্ম এইখানে ক্যারেক্টার সিলেক্ট করা আছে, এটাকে আমরা ওয়ার্ড সিলেক্ট করব, কারণ আমরা যে বাউন্স টেক্সট অ্যানিমেশনটা করব সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড হবে। এটা যদি আপনারা ক্যারেক্টার ওয়াইজ করতে চান সেটাও করতে পারবেন, জাস্ট ক্যারেক্টারটা সিলেক্ট করবেন, কিন্তু আমরা আপাতত এটাকে ওয়ার্ড সিলেক্ট করতেছি। সবসময় মনে রাখবেন যখন আপনারা অ্যানিমেশনটা ওয়ার্ড না ক্যারেক্টার করবেন সেটা আগে থেকেই সিলেক্ট করবেন। এটা যদি সিলেক্ট না করে আপনি এইখান থেকে অন্য কোনো কাজ করতে যান, পরবর্তীতে আপনি যতই এটাকে চেঞ্জ করেন না কেন তখন কিন্তু আর এটা কাজ করবে না। সো এটাকে আগে থেকেই ঠিক করে নেবেন। তো আমরা যে বাউন্সি টেক্সট অ্যানিমেশনটা তৈরি করব এটা করব অ্যানিম কার্ভস এর সাহায্যে, কারণ অ্যানিম কার্ভস এর মধ্যে আগে থেকেই ইলাস্টিক বা বাউন্সের মতো যে বিল্ট ইন ইজিং ফাংশনগুলো থাকে এইগুলা ওর মধ্যে থাকে। তবে তার আগে ছোট্ট একটা প্রবলেম আমাদেরকে সলভ করতে হবে, সেটা হলো অ্যানিম কার্ভস কিন্তু শুধু স্লাইডারের উপরে কাজ করে, কিন্তু আমাদের এই অফসেট যে প্রপার্টিটা আছে এটা কিন্তু কোনো স্লাইডার না। এইখানে যে এক্স অ্যান্ড ওয়াই স্লাইডার দুইটা আছে এই দুইটা কিন্তু আলাদা আলাদা স্লাইডার। এক্স স্লাইডারটা হচ্ছে আলাদা অ্যান্ড ওয়াই হচ্ছে আলাদা, বাট এই অফসেট প্রপার্টির মধ্যে এই এক্স অ্যান্ড ওয়াই স্লাইডারটা একসাথে আছে। এই দুইটাকে আমাদের আগে আলাদা করতে হবে, না হলে আমরা যতই দেখেন এটাকে মুভ করি না কেন, এটাকে অ্যানিমেট করি না কেন, এটা অ্যানিমেট হবে না। আমরা যারা ভিডিও এডিটিং করি অথবা টুকটাক অ্যানিমেশন যারা করতে পারি তারা অবশ্যই এইটা জানি যে আমরা কোনো কিছুকে উপরে নিচে যখন মুভ করি বা অ্যানিমেশন করতে চাই তখন কি করি, আমরা ওয়াই এর ভ্যালুটাকে চেঞ্জ করি। ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে আপনার উপরে নিচে অ্যানিমেশন করার জন্য, এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস, এন্ড এক্স অ্যাক্সিস যেটা আছে এটা বেসিক্যালি ডানে বামে মুভ করার জন্য। তো আমরা যে বাউন্সি টেক্সট অ্যানিমেশনটা তৈরি করব সেটা উপরে নিচে হবে, সো আমাদের ওয়াই প্রপার্টির মধ্যে অ্যানিম কার্ভসটা অ্যাপ্লাই করতে হবে। তো সেটা করার জন্য আমাদের আগে এই এক্স অ্যান্ড ওয়াই প্রপার্টি দুইটাকে আলাদা করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই অফসেটের উপরে মাউসের রাইট ক্লিক করব, দেন এইখান থেকে মডিফাই উইথ, তারপরে একেবারে নিচে দেখবেন এক্স ওয়াই পাথ আছে, এইটা সিলেক্ট করলেই আমাদের
সম্পূর্ণ যে এক্স অ্যান্ড ওয়াই স্লাইডারটা আছে এটা আলাদা হয়ে যাবে। তো এখানে দেখেন বাই ডিফল্ট কিন্তু আমাদের কি ফ্রেম দেওয়া আছে দুইটাতে, এটা জাস্ট আমরা এখান থেকে রিমুভ করে দিব। দেন আমরা ওয়াই এর উপরে মাউসের রাইট ক্লিক করে মডিফাই উইথ, দেন এখান থেকে অ্যানিমে কার্ভ যেটা আছে এটা অ্যাপ্লাই করে দিব। দেন আমাদের এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। তো এইখান থেকে দেখেন কার্ভ শেপ, এই সোর্স যেটা আছে এই সোর্স ট্রানজিশন বাই ডিফল্ট দেওয়া আছে। তো ট্রানজিশনটা কি এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমরা যদি এটাকে মুভ করি এভাবে, দেখেন এটাকে যদি আমরা প্লেয়ারটাকে সামনে নিয়ে যাই কি হইতেছে, আমাদের এই যে বাউন্সি টেক্সটটা আছে এটা যে কম্পোজিশনটা লেন্থ যতদূর পর্যন্ত হবে এটা ততদূর পর্যন্ত জাস্ট উপরে উঠতেই থাকবে এভাবে। বাট আমরা তো এরকম কোনো অ্যানিমেশন চাই না, আমরা চাই বাউন্সি টেক্সট অ্যানিমেশন, মানে আমাদের টেক্সটটা যাতে বাউন্স করে। সেটার জন্য কি করব, এই সোর্সের মধ্যে থেকে এটাকে কাস্টম সিলেক্ট করব, কারণ এটাকে আমরা নিজেরা তৈরি করব, আমরা বাই ডিফল্ট যেগুলো দেওয়া আছে এগুলো সিলেক্ট করব না। তো এখান থেকে কাস্টমটা সিলেক্ট করব, করার পরে এইখান থেকে ইনপুট নামে একটা অপশন আছে। ইনপুট হচ্ছে বেসিক্যালি আমরা অ্যানিমেশনটা কত দূর থেকে কত দূর পর্যন্ত করব এটা আমাদের কি ফ্রেমের মাধ্যমে এটাকে বুঝাই দিতে হবে। তো আমরা শুরুতেই এখানে 0 ফ্রেমে আসব, আসার পরে এই ইনপুটের এইখানে একটা কি ফ্রেম দিব, দেন এইখান থেকে 50 ফ্রেমে আসব, আসার পরে জাস্ট এর ভ্যালুটাকে 1 করে দিব। দেখেন এখন কি হইলো, এই যে টেক্সটটা আছে আমাদের 0তে এইখানে ছিল, আমাদের মিডল পয়েন্টে আমাদের সেন্টার পয়েন্টে ছিল, যখনই আমরা 50 ফ্রেমে এটাকে 1 করে দিছি তখন কি হলো, এটা কিন্তু পড়ে যাইতেছে। বাট দেখেন এইখানে লক্ষ্য করেন এটা কিন্তু কোনো বাউন্সি ইফেক্ট তৈরি করলো না। তো এটা বাউন্স ইফেক্ট তৈরি করার জন্য এখন আমাদের এই কার্ভের মধ্যে থেকে লিনিয়ারটাকে সরায়া ইজিং করতে হবে। মানে কি, লিনিয়ার মানে হচ্ছে আপনার একই স্পিডে এটা মুভ করবে। তো যখন আমরা ইজিংটা সিলেক্ট করব তখন আমাদেরকে দুইটা পয়েন্ট দিয়ে দিবে, একটা হচ্ছে ইন পয়েন্ট অ্যান্ড একটা হচ্ছে আউট পয়েন্ট। তো এইখানে আমরা ইন পয়েন্টে যদি ইলাস্টিক সিলেক্ট করি তাহলে কি হবে, আমাদের টেক্সটটা শুরুতে বাউন্স করবে, অ্যান্ড আউট পয়েন্টে যদি ইলাস্টিক সিলেক্ট করি তাহলে এটা হচ্ছে শুরুতে এক অবস্থানে থাকবে, দেন উপরে যেয়ে এটা বাউন্স করবে। তো এখান থেকে আমরা ইজিং সিলেক্ট করব, করার পরে দেখেন ইন অ্যান্ড আউট পয়েন্ট চলে আসছে। আমরা কি করব, আমরা চাই যে 0 ফ্রেমের মধ্যে আমাদের এই বাউন্সি টেক্সট লেখাটা এইখানে থাক অথবা আরেকটু নিচে থাক, অ্যান্ড একটু উপরে গিয়ে এটা কি করুক, বাউন্স করুক। তো সেই জন্য আমরা এইখান থেকে আউট পয়েন্টটাকে ইলাস্টিক সিলেক্ট করব। ইলাস্টিক যখনই সিলেক্ট করতেছে দেখেন এখন আমাদের বাউন্সি টেক্সট অ্যানিমেশনটা কিন্তু হইতেছে, মানে আমাদের বাউন্সি ইফেক্টটা তৈরি হয়ে গেছে। বাট এইখানে একটা প্রবলেম হইলো, এটা আমাদের ক্যানভাসের বাইরে চলে যাইতেছে। তো আমরা অবশ্যই এরকম চাই না, আমরা চাই যে এইখানে থেকে এটা শুরু হোক, দেন এই মিডিল পয়েন্ট বা আমাদের সেন্টার পয়েন্ট যেটা আছে এইখানে গিয়ে এটা শেষ হোক। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা এই স্কেল যে ভ্যালুটা আছে এই স্কেলের মধ্যে যাব। তো স্কেল মানে হচ্ছে আপনার অ্যানিমেশনটা কোথায় গিয়ে শেষ হবে, আর অফসেট ভ্যালুটার মানে হচ্ছে এটা আপনার কোথা থেকে শুরু হবে। তাহলে স্কেলের মানে হচ্ছে কোথায় গিয়ে শেষ হবে, অ্যান্ড অফসেট হচ্ছে কোথা থেকে শুরু হবে। তো আমরা চাই 0 ফ্রেমে এই টেক্সটটা একটু নিচে থাকুক, তার জন্য আমরা এই অফসেটের ভ্যালুটাকে জাস্ট একটু কমাই দিব যে এইখানে থাকুক। দেন আমরা 50 ফ্রেমে যাব, 50 ফ্রেমে যাওয়ার পরে কি করব, এই স্কেলের ভ্যালুটাকে জাস্ট আমরা এইভাবে বামে মুভ করে নিচে নিয়ে আসবো, আমাদের সেন্টার পয়েন্টে যে এইভাবে নিয়ে আসবো। অথবা আপনারা যদি একটু উপরেও রাখতে চান এটা উপরে রাখতে পারেন, বাট আমরা এইখান থেকে যত সম্ভব সেন্টারে রাখার চেষ্টা করব। তো এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি, দেখেন আমাদের বাউন্সি টেক্সট অ্যানিমেশনটা কিন্তু ক্রিয়েট। এটাকে আমি যদি ফুল করে দেখাই ক্যানভাসটাকে, দেখেন আমাদের বাউন্সি টেক্সট ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা যদি এইভাবে ম্যানুয়ালি করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতেছে। এর থেকে আমরা একটা সহজ উপায় এটাকে করতে পারি, জাস্ট আমরা একটার ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে আমরা দুইটাকে চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে এই অফসেটের উপরে মাউসের রাইট ক্লিক করবো, দেন এখান থেকে এক্সপ্রেশন অন করবো, করে এই এক্সপ্রেশনের যেই প্লাস আইকনটাকে আছে এটাকে টেনে ধরে আমরা স্কেলের মধ্যে নিয়ে যাবো। দেন স্কেলের আগে একটা মাইনাস চিহ্ন দিব। কারণ কি মাইনাস চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে, আমাদের যেই স্কেলটা আছে স্কেলের ভ্যালুটা যদি আমরা নেগেটিভ দেই সেক্ষেত্রে অফসেটের ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, অ্যান্ড স্কেলের ভ্যালুটা যদি আমরা পজিটিভ রাখি সেক্ষেত্রে অফসেটের ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমরা এন্টার প্রেস করব, দেন এই স্কেলের পয়েন্টটাকে আমরা 0.15 করে দিব, 0.15 করে দিব। দেন এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি, দেখেন আমাদের বাউন্সি টেক্সট অ্যানিমেশনটা খুব কিন্তু স্মুথলি হইতেছে। বাট এইখানে এখনো আরেকটা সমস্যা হচ্ছে, এটাকে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন করব, কিন্তু এটা তো নর্মালি জাস্ট ফুল টেক্সটটাকে বাউন্স করতেছে, তাই না? এখন এইটাকে ফিক্সড করার জন্য আমরা চলে যাব আবার মডিফায়ার ট্যাবে, যাওয়ার পর এইখানে যে প্রথম ফলোয়ারটা আমাদের ছিল এই যে ফলোয়ার 1, এইটার উপরে ডাবল ক্লিক করব। দেন এইখান থেকে আমরা টাইমিং যেই পেজটা আছে এটার মধ্যে চলে আসবো, আসার পরে ডিলে হচ্ছে আমরা এখান থেকে 1 করে দিব। অ্যান্ড এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি তাহলে এটা কিন্তু অনেক স্মুথলি অ্যানিমেট হইতেছে। তো সেম ভাবে আমরা চাইলে ক্যারেক্টার ওয়াইজও করতে পারি এটা।
অ্যান্ড এইখানে আপনারা চাইলে কি করতে পারেন, দেখেন আমাদের বাউন্সি টেক্সটটা এইখান থেকে শুরুতে হইতেছে, বাট আমরা চাই না যে এইখান থেকে এটা ভিজিবল হোক, একটু উপরে যা ভিজিবল হোক। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই টেক্সট নোডের উপরে একটা রেক্ট্যাঙ্গেল মার্কস অ্যাপ্লাই করব, দেন এটাকে নিয়ে আসবো এইখানে, লাইক আমরা এইখান থেকে ধরেন এটাকে ভিজিবল করতে চাই, তো আমরা কি করবো, সিম্পলি এটাকে হচ্ছে ইনভার্ট করে দিব, তাহলে আমাদের টেক্সটটা এইখান থেকে জাস্ট ভিজিবল হবে। আপনারা যদি একটু নিচে থেকে চান সেটাও করতে পারেন। তো দেখেন আমাদের বাউন্সি টেক্সট অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট। তো সেম ভাবে যদি আপনি ক্যারেক্টার করতে চান, জাস্ট এই ট্রান্সফর্মটাকে শুরুতেই ক্যারেক্টারে সিলেক্ট করে দেবেন, তাহলে আপনাদের অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা ছিল আমাদের বাউন্সি টেক্সট অ্যানিমেশন। এখন চলেন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড টেক্সট অ্যানিমেশনটা বানাই ফেলি। তো ওয়ার্ড বাই ওয়ার্ড টেক্সট অ্যানিমেশনটা করার জন্য আমরা সেম ভাবে আরেকটা ফিউশন কম্পোজিশন টাইমলাইনে ড্র্যাগ করে নিয়ে আসবো, দেন এটার উপরে মাউসের রাইট ক্লিক করে ওপেন ইন ফিউশন পেজ, এখান থেকে ফিউশন পেজের মধ্যে চলে যাব, যাওয়ার পরে আবার একটা ব্যাকগ্রাউন্ড নোড নিব এন্ড ব্যাকগ্রাউন্ডের আউটপুটটাকে মিডিয়া আউটপুটের সাথে কানেক্ট করে দিব। দেন এখান থেকে একটা টেক্সট নোড নিব এন্ড টেক্সট নোডের যে আউটপুটটা আছে এটাকে ব্যাকগ্রাউন্ডের আউটপুটের সাথে কানেক্ট করে দিব। দেন টেক্সট নোডটাকে সিলেক্ট করব এন্ড এখানে লিখবো ওয়ার্ড বাই ওয়ার্ড। তো এই ওয়ার্ড বাই ওয়ার্ড টেক্সট অ্যানিমেশনটাতেও আমাদের ফলোয়ার এন্ড মডিফায়ার ইউজ করতে হবে। তো ফলোয়ার এন্ড মডিফায়ার কি সেটা তো বাউন্সি টেক্সট অ্যানিমেশনে আমরা ভালো করেই বুঝলাম। তো এখানে আমি আর এইসব বিস্তারিত বুঝাইতেছি না, আমি জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো দেখাবো, সেইগুলো দেখে আপনারা অ্যানিমেশনগুলো করে ফেলবেন। তো টেক্সট বক্সের উপরে মাউসের রাইট ক্লিক করব, দেন এখান থেকে ফলোয়ার, তারপর হচ্ছে মডিফায়ার ট্যাবে যাব, যাওয়ার পরে ট্রান্সফর্ম পেজের মধ্যে আসবো, আসার পরে এখানে ক্যারেক্টারে যেটা সিলেক্ট করা আছে এটাকে জাস্ট ওয়ার্ডে সিলেক্ট করব, জিরো ফ্রেমে যাব, জিরো ফ্রেমে যাওয়ার পরে অফসেটের এই ওয়াই ভ্যালু এইখানে একটা কি ফ্রেম দিব, এটা তখন আমাদেরকে আলাদা একটা পাথের মধ্যে নিয়ে আসবে। তো এইখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই, এটাকে জাস্ট আমরা ইগনোর করে দিব। আমরা চলে যাব এই ফলোয়ার ওয়ানে ডাবল ক্লিক করে, তারপরে 20 ফ্রেমের মধ্যে আসবো, আসার পরে এখানে আরেকটা কি ফ্রেম দিব, দেওয়ার পরে আগের কি ফ্রেমে আমরা এখান থেকে জাম্প করব, করার পরে এর পজিশনটা কিছুটা এরকম নিচে করে দিব। তো আমাদের অ্যানিমেশনটা কিছুটা এরকম হইতেছে। তো অ্যানিমেশন করার সময় যদি আপনাদের কখনো এই প্লেব্যাকে কোনো সমস্যা হয়, যদি ল্যাগ করে, তাহলে আপনারা কি করবেন, এই প্লেব্যাকের মধ্যে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখবেন টাইমলাইন প্লেব্যাক রেজুলেশন নামে একটা অপশন আসছে, এইখান থেকে জাস্ট কোয়ার্টার করে দিবেন। কোয়ার্টার মানে হচ্ছে আপনার প্রিভিউতে কোয়ালিটিটা লো দেখাবে, বাট যখন আপনি রেন্ডার করবেন জিনিসটা তখন আপনার সেম কোয়ালিটিতেই চলে আসবে। যদি আপনার পিসির স্পেসিফিকেশন একটু ভালো হয় তাহলে হাফ রাখতে পারেন, আবার যাদের খুব বেশি ভালো তারা ফুলি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার পিসির স্পেসিফিকেশন যেহেতু লো, সেক্ষেত্রে আমার কোয়ার্টার রেখেই কাজ করতে হয়। এখন এই অ্যানিমেশনটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড করার জন্য আমরা টেক্সট নোটটাকে সিলেক্ট করব, করার পরে মডিফায়ার ট্যাবে যাব, ফলোয়ারের মধ্যে যে টাইমিং পেজটা আছে এইখানে আসবো, আসার পরে ডিলে আমরা 1 করে দিব। এন্ড এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি তাহলে আমাদের অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট। এন্ড এটাকে যদি আমরা একটু স্মুথ করতে চাই সেটাও করতে পারি। সেটা কিভাবে, আমরা যাবো স্প্লাইন উইন্ডোতে, দেন হচ্ছে এইখানে টেক্সট নোটটাকে আগে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা টেক্সটের যেই ওয়ান নোট আছে, টেক্সট নোটটা আছে, এইটার মধ্যে ক্লিক করব, করার পরে এইখান থেকে জুম টু ফিট করব, তারপরে এই দুইটা কি ফ্রেমকে আমরা সিলেক্ট করব, করার পরে এই ফাঁকা এরিয়াটার মধ্যে মাউসের রাইট ক্লিক করে এখানে যাব ইজের মধ্যে, ইজের মধ্যে যাওয়ার পরে এইখানে আউট কিউবিক যেটা আছে এটা সিলেক্ট করব। মানে আমাদের অ্যানিমেশনটা প্রথমে ফাস্ট স্টার্ট হবে এন্ড উপরে গিয়ে এটা স্লো হয়ে যাবে। তো এখন যদি আমরা অ্যানিমেশনটা একটু দেখি, আমাদের অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট। সো এটা ছিল ওয়ার্ড বাই ওয়ার্ড টেক্সট অ্যানিমেশন। তো চলেন এখন আমরা আমাদের লাস্ট টেক্সট অ্যানিমেশনটা ক্রিয়েট করে ফেলি। তো ফ্লিকার টেক্সট অ্যানিমেশন করার জন্য আবারও সেম ভাবে আমরা একটা ফিউশন কম্পোজিশন নিয়ে আসবো, দেন এটার উপর মাউসের রাইট ক্লিক করে এখান থেকে ওপেন ইন ফিউশন পেজ, তারপরে এটাকে নিয়ে যাব হচ্ছে ফিউশন পেজের মধ্যে, তারপরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নোড নিব, ব্যাকগ্রাউন্ড নোডের আউটপুটটাকে মিডিয়া আউটপুটের সাথে কানেক্ট করে দিব, দেন এখান থেকে টেক্সট নোড নিব, টেক্সট নোডের আউটপুটটাকে আবার ব্যাকগ্রাউন্ডের আউটপুটের সাথে কানেক্ট করে দেব। এখান থেকে এটাকে আমরা সিঙ্গেল ভিউয়ের মধ্যে নিয়ে আসবো, যাতে ক্যানভাসটা আমাদের বড় দেখা যায়, লেখাগুলো যাতে স্পষ্ট বোঝা যায়। দেন টেক্সট নোটটাকে সিলেক্ট করব, দেন এইখানে লিখবো ফ্লিকার টেক্সট। দেন চাইলে আমরা এটার সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, ধরেন এতটুকু বাড়াই দিলাম। আচ্ছা, এখন আমরা টেক্সট বক্সের উপর মাউসের রাইট ক্লিক করব, দেন এইখান থেকে ফলোয়ার অপশনটা ওপেন করব, তারপরে যাব হচ্ছে মডিফায়ার ট্যাবে, দেন এইখান থেকে শেডিং যেই পেজটা আছে এইখানে আমরা যাব, তারপরে একেবারে জিরো ফ্রেমের মধ্যে চলে আসব। জিরো ফ্রেমে আসার পরে অপাসিটি এইখানে একটা অপশন আছে, এই অপাসিটির মধ্যে আমরা একটা কি ফ্রেম দিব, দেন এর ভ্যালুটাকে 0 করে দিব, তারপরে আমরা যাব 5 ফ্রেম আগে, দেন অপাসিটির ভ্যালুটা ফুল করে দিব। এইভাবে আমরা এটাকে আরো 2বার অ্যাপ্লাই করব, আবার 5 ফ্রেম আগে যাব আমরা, তারপরে আবার এটাকে এভাবে অপোসিটি 0 করে দিব, দেন আবার 5 ফ্রেম আগে যাব, যাওয়ার পর আবার এটাকে ফুল করে দিব, তারপর আবার 5 ফ্রেম আগে যাব, দেন আবার এটাকে হচ্ছে আমরা এইভাবে 0 করে দিব, দেন আবার 5 ফ্রেম আগে যাওয়ার পরে এটাকে একেবারে ফুল করে দিব। এন্ড এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি তাহলে আমাদের অ্যানিমেশনটা কিছুটা এরকম হইতেছে। তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের জাস্ট অপাসিটির মধ্যে অ্যানিমেশনটা করছে, আমাদের মেইন কাজ এখনো বাকি। সো তার জন্য আমরা টেক্সট নোটটাকে সিলেক্ট করব, করার পরে আবার মডিফায়ার ট্যাবে যাব। আমরা তো এখানে শেডিং পেজের মধ্যে কাজ করলাম, অপাসিটিতে হচ্ছে কি ফ্রেম দিছি। এখন আসবো আমরা টাইমিং এর মধ্যে, টাইমিং এ আসার পরে দেন এইখানে যে ডিলে প্রপার্টিটা আছে এটার ভ্যালু আমরা 2 করে দিব।
তো ডিলেট টু রাখলে হবে কি আমাদের যেই সেন্টেন্সটা আছে এইটার প্রত্যেকটা ক্যারেক্টার 2 ফ্রেম পর পর হচ্ছে গিয়ে অপাসিটিটা আপ ডাউন করবে অ্যান্ড এটার অর্ডার যেটা দেওয়া আছে এটা হচ্ছে অটোমেটিক দেওয়া আছে, বাট আমরা চাই না যে এটা অটোমেটিক থাকুক, এটাকে আমরা র্যান্ডম সিলেক্ট করব, বাট এটা হচ্ছে 1 by 1 হবে। তো এটাতে যদি সিলেক্ট করি অ্যান্ড এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি তাহলে আমাদের অ্যানিমেশনটা কিছুটা এরকম দেখাবে। তো আমাদের ফ্লিকার টেক্সট অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট, বাট এটাকে চাইলে আমরা আরেকটু এঙ্গেজিং করতে পারি। সেটা কিভাবে চলেন এটাও একটু দেখি আমরা। যেহেতু আমরা অ্যানিমেশনটা করেই ফেলছি তাহলে আরেকটু সুন্দরভাবে করার ট্রাই করি। তো এখন আমরা কি করব, তো আমরা কিবোর্ডে শিফট স্পেস প্রেস করব, তারপর হচ্ছে এখান থেকে এসডি টেক্সট সার্চ করব, দেন এখানে হচ্ছে আমাদের এসডি টেক্সটটা চলে আসবে, এটাকে সিলেক্ট করব, করার পর এখানে অ্যাড করব, দেন এই এসডি টেক্সটটাকে এই মার্জের সাথে আমরা কানেক্ট করে দিব, এটা অটোমেটিক্যালি আরেকটা মার্জের সাথে কানেক্ট হবে। দেন আমাদের টেক্সট নোডের যে আউটপুটটা আছে এই আউটপুটটাকে টেনে ধরে আমরা এসডি টেকের ইনপুটের সাথে কানেক্ট করে দিব এভাবে। দেন আসবো আমরা এজ ডিটেক্টরের মধ্যে, আসার পরে এই এজ উইথ যেটা আছে এটাকে আমরা 0 করে দিব। অ্যান্ড এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি তাহলে দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে। তো এই ছিল আমাদের ফ্লিকার টেক্সট অ্যানিমেশন অ্যান্ড আমাদের এই ভিডিওর লাস্ট টেক্সট অ্যানিমেশন।